যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার জন্যে লোভ। আমার যদি করতেই হয় তাহলে তাকে নিয়েই করা ভালো। আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতোই অহংকার করা ভালো। আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারো কাছে নত করব না। তো ব্রাহ্মভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপী এই দায়িত্ব নই। এটা খুবই বারবার এটা প্রশ্নগুলো আসে। ঠাকুরের কাছে করেছেন, ঠাকুরের আগেও আছে, এবার এখনও লোকেরা বলে যে সব যদি ঈশ্বরই করছেন তাহলে আমাকে কেন দায়ী করা হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দুর্যোধনও এই কথাই বলেছিল, তয়া হৃষিকেশ হৃদয়স্থিতে না যথা নিযুক্তস্মি তথা করোমি। যে তুমি তো আমার হৃদয়ের মধ্যে রয়েছ, যেমন তুমি আমাকে চালনা করবে আমি সেটাই করব। যারা ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা, তার কোনো পাপ কার্য হয় না। সে যে নাচতে ঠিক শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না। যখনই আমরা কমপ্লেন করতে থাকি যে এটা ঠিক নেই ওটা ঠিক নেই, তখনই বুঝতে হবে যে আমি পুরো জিনিসটা জানি না। তো এটার জন্যেই যখন যারা রান্না জানে না তখন উনুনটার দোষ দেয়, উনুনটা ঠিকমতো জ্বললো না, নইলে আমি দেখিয়ে দিতাম কাকে রান্না বলে। কিন্তু তো এরকম নানান রকম করতে থাকে। তা খানিকটা তো হয়, ইনগ্রিডিয়েন্টস অমুক তমুক ওটাও দরকার হয়, কিন্তু যারা জানে ঠিক মতো সে করতে পারে। সেই জন্যে বলছেন যে যারা ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস করে তো ঠিক মতো তাদের সমস্ত কিছু চলতে থাকে। যারা ঠিক বিশ্বাস করে ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, কিন্তু ভীষণ 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 কঠিন। কেন? ওই কোথা থেকে যে অহংকারটা এসে পড়ে, কিছুতেই ওটা যেতে চায় না। একটু কিছু করেছে কি করেনি, লোকেরা প্রশংসা করলো, এমনি মুখে বলছি বটে। না, আমাদের একজন সাধু ছিলেন, তো এগুলো তো পড়ে টড়ে শিখি। তো শিখেছে যে আমাকে কেউ প্রণাম করছে না, ঠাকুরকে প্রণাম করছে। তো কেউ ওকে প্রণাম করলেই বলতেন শ্রীরামকৃষ্ণ প্রণামস্তু, শ্রীরামকৃষ্ণ প্রণামস্তু। আমি বললাম মনে অত চেঁচাবার দরকার নেই, মনে মনে বললেই হবে। এখন ও সব ট্রান্সফার করছে ওরকম করে করে, কিন্তু ওইভাবে ট্রান্সফার করা যায় না। হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন, তাকে প্রণাম করছে এই ভাবটি নিয়ে। এই জন্য যখন প্রণাম করে লোকের তো অনেক সময় বুঝতে পারে না, বিশেষ করে ইন্ডিয়াতে প্রণামটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আমি ঠিক আসার আগে একটা আশ্রমে গেছিলাম, ওরা মহারাজরা ওদের শিখিয়েছেন তোমরা দুপাশে দাঁড়াও, ওখান থেকে ফুল দেবে। কিন্তু হয় ওই ইমোশনটা প্রচণ্ড হয়, তো ছুটে এসে একদম পায়ের উপরে ফুল দেবো বলে একদম সবার হাতেই ফুল দিয়েছে, সেটা একটু ছুঁড়ে ছুঁড়ে দেওয়া, কিন্তু তা না করে এরকমভাবে লাফিয়ে যাতে আমি আবার ভয় পেলাম। কেননা ওই যে ঘরপোড়া গরু, তো একবার ওই লাল রং দেখলেই গরুগুলো তখন ভয় পায়, যাদের এখন ওই কাছে এসে গেলে আবার যদি ওই সর্দি কাশি শুরু হয় তাহলে মহাবিপদ। তখন তাড়াহুড়ো করে মন্দিরের মধ্যে চলে গেলাম, গিয়ে একটু বাঁচার জন্যে। আমার খারাপই লাগলো, ওরা দাঁড়িয়েছিলেন, একটু অসম্মান করা হয়ে গেল, কিন্তু কিছু উপায় ছিল না, দৌড়ে দৌড়ে একটু মন্দিরের মধ্যে চলে গেলাম। তো এখন কেন কি একটু যদি দাঁড়াতেন, সবার সঙ্গেই দেখা হতো, সবাইকে পাওয়া যেত, কিন্তু ওই ধৈর্যটা নেই। তো এই জিনিসগুলো আমরা করে ফেলি যখন আমি করছি, আমাকে দিচ্ছে, তখন কি করতে হয়, যাকে প্রণাম করে দেখবেন প্রেসিডেন্ট মহারাষ্ট্রদের প্রণাম করতে গেলে ওরা চুপ করে বসে আছেন। কারণ এখন চুপ করে বসে না থাকলে আপনি মনের মধ্যে ঈশ্বর রয়েছেন, এটা তো ধ্যানের বস্তু, তো ধ্যান করছেন তিনি, আমরা ওনার চরণটা স্পর্শ করছি, কিন্তু উনি তখন ঈশ্বরময় হয়ে বসে রয়েছেন এবং মনে করছেন আমি শ্রীরামকৃষ্ণের চরণের উপরে স্পর্শ করছি। সেই মানব শরীরটা তখন আর থাকছে না, ওনার চিন্তার মধ্যে দিয়ে ওটা পাল্টে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো ওনাকে দেখছি, কিন্তু উনি দেখছেন যেটা ঈশ্বরকে প্রণাম করছে। সেই জন্যে যতক্ষণ প্রণাম করে ততক্ষণ উনি ওইভাবে মনে মনে চিন্তা করতে থাকেন, ধ্যান করতে থাকেন। সেই কারণে খুব একটা বেশি কথা বলতে চান না তখন, ইত্যাদি।
আমাকে, এই শরীরটাকে এর সম্মান করে কী লাভ হবে? কিন্তু আমার মনের মধ্যে, ভেতরের মধ্যে যে চৈতন্য রয়েছে, তাকে যদি কেউ জানতে পারে, তাকে যদি সম্মান করে, তাতে ওর মঙ্গল। যে করবে তারই মঙ্গল। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। সে কখনো পাপ কার্য করে না। পাপ কাজ মানে কি? অন্যের কষ্টের কারণ হয় না। আমরা পাপ পুণ্য নানা রকম ভেবে ফেলি। যারা যারা একটু নিরামিষ করেন, তারা মনে করেন যারা ওই বলি টলি দিচ্ছে ওরা পাপ করছে। আবার অন্যরা অন্যরকমভাবে নানা রকমে আমরা ঠিকঠাক করে নিই, এইটা পাপ, এটা অন্য ধর্মের লোকেরা অন্যভাবে চিন্তা করে। কিন্তু পাপ মানেই হচ্ছে যখন আমি আর একটা মানুষের কষ্টের কারণ হচ্ছি, সেটাই হচ্ছে পাপ। তাকে আমি শুধু শুধু কোনো একটা কষ্ট দিলাম, তার নামে নিন্দা করলাম, সেটাও পাপ। তা আমরা তো এইটা বুঝতে পারি না। সেই কারণেতে ভগবানকে আমরা ডাকি, কিন্তু ডাকলে কি হবে? বাকি যে কাজকর্মগুলো করি, ওরা যেটুকু জমেছিল ওটা বেরিয়ে যায়। একদম সত্যি সত্যি ওই যে সেদিন আলোচনা হচ্ছিল যে ছোট্টবেলায় আমরা অনেকজন স্কুলে পড়ি, একটা চৌবাচ্চায় জল জমছে, কিন্তু চৌবাচ্চায় একটা হোল রয়েছে, সেটা দিয়ে জলটা বেরিয়েও যাচ্ছে। এবারে যে জলটা ভরছে আর জলটা বেরোচ্ছে, তা ক্যালকুলেশন করে কবে চৌবাচ্চা ভর্তি হবে, এটা তো কী উৎপাত। আচ্ছা, ওই ফুটোটা বন্ধ করে দিলেই হয়তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যেত, কিন্তু না, ওই অঙ্কটা করতে গিয়ে মাথা খারাপ হতো। তার সঙ্গে আর একটা ছিল, একটা তেল লাগানো বাঁশে বাঁদরটা উঠছে আর পড়ে যাচ্ছে, এরকম করে করে কবে উঠবে। এখন আমাদেরও ঠিক তাই হচ্ছে। আমরা ভগবানের কাছে কবে পৌঁছাবো? যবে আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাব। শুদ্ধ কিন্তু আমরা হই। এই যে কথা আলোচনা করছি, আজকে এরকম সুন্দর একটা পরিবেশে বসে, গতকাল রামনবমী, শ্রী রামচন্দ্রের পুজো হয়েছে, তারপরেতে এই ভগবান মা দুর্গা, মা কালী, এদের মূর্তিগুলো রয়েছে। দেখলেই তো আমাদের মনে হচ্ছে মা দুর্গা রয়েছেন, মা কালী রয়েছেন, সরস্বতী রয়েছেন। তো এই সমস্ত প্রণাম করছি। ভালো হচ্ছেই হচ্ছে, হবেই হবে। এটা হবে না একদম কখনো হতে পারে। এরপরে আমরা যখন কথামৃত আলোচনা করছি, কথামৃত হচ্ছে বর্তমান যুগের ভাগবত। তো আমরা যখন এটা আলোচনা করছি, তখন ভালো হবেই হবে, হচ্ছেই হচ্ছে। কিন্তু তারপরে পরেই এবার নিন্দামন্দ শুরু করে দিলাম, এই করলাম করলাম, যেটুকু জমলো ওটা তাকে খরচা হয়ে গেল। তা কখনো কখনো খরচাটা একটু বেশি হয়ে যায়, ওই জন্য মাইনাস হয়, তখন দুঃখ টুক্ষগুলো আসে। আর তখন আবার গিয়ে আচ্ছা এত নাম করি, এত ডাকি, আর যেখানেই যাই $5 করে দিই, তারপরেও তো কেন এত দুঃখ বলে ঝগড়া করা। কিন্তু এবার যদি ঠিক ঠিক ক্যালকুলেশন করি, দেখা যাবে ওই বাঁদরটা কিন্তু উঠছিল, নাবাটা যদি কমাতে পারে ও ঠিক উঠে যাবে। তেমনিভাবে আমাদের দেখতে হবে আমরা যত ভালো কাজ করছি, তার থেকে খারাপ কাজগুলো একটু কম করা, তারপরে আরেকটু কম করা, তারপরে আরেকটু কম করা, করতে করতে যেই খারাপ কাজ একেবারেই নীল হয়ে যাবে। আমি কারোর দোষ দেখছি না, তো আমার দরকারও নেই। আমি কারোর নিন্দা করব না, আমার প্রয়োজনও নেই। এই রকম করে 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 যখন আমি হোলগুলোকে সিল করে ফেলতে পারলাম, তখন যে জিনিসটা জমবে, সকালে যেটুকু জপ করি, সন্ধেবেলায় যেটুকু জপ করি, যে প্রার্থনা করি, তাতে ভগবানের নামের ফলে পবিত্রতা হবেই হবে। ভগবানের নাম করছি আর পবিত্র হবো না, এই কখনো হয়? এটা অসম্ভব। আর শুধু তাই না, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভাগবতেও বলেছেন নামের মাহাত্ম্য। বলছেন মিছরির রুটি, শ্রীরামকৃষ্ণদেবের কথা, মিছরি দিয়ে রুটি বানানো হয়েছে। এটা তুমি সোজা করে খাও, সাইড থেকে খাও, উল্টো করে খাও, মিষ্টি লাগবেই। এখন ভগবানের নাম তুমি বাসে চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে করছো, কিংবা ঘরে বসে ভালো করে করছো, বেড়াতে গিয়ে করছো, যেখানেই করো না কেন উপকার হবেই হবে। কেননা ভগবানের নামেরই একটা শক্তি আছে। আর তারপরে বলছেন নাম আর নামই এক। এবার যেই মুহূর্তে আমরা বললাম শ্রীরাম,
এবং তার সঙ্গে যিনি যুক্ত সেই রামচন্দ্র, আজকেই আমাদের স্পেশাল টক ছিল বেদান্ত সোসাইটিতে, সেখানে আলোচনা করছিলাম রামের গুণগুলো। সেই গুণগুলো সম্পন্ন যে ব্যক্তিত্ব, সেটা তিনি আশীর্বাদ আসবেই আসবে। আমরা শেষ করার আগে যেমন আমরা স্তোত্রটা পাঠ করি, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।